হাই বন্ধুরা। তো আজ হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলচণ্ডী। তো আমাদের বাড়িতে তো মা জেঠি পুজো করে, তো আমি বললাম কি যে আমি পুজোটা করে দিচ্ছি, তোমরা বই পড়বে। তো চলো, সব কিছু জোগাড় করে দিয়েছে আমাকে ঠাকুর ঘরে, আর আমি চান করে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি। তো এখন যাব পুজোর জন্য ঠাকুর ঘরে। তো চলো, সব কিছু জোগাড় করা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দিয়ে পুজো শুরু করব। আর এই যে এখানে সব ফুল জোগাড় করা হয়ে গেছে। এই যে তুলসী পাতা, দুব্ব, বেলপাতা, এখানে ফল, ছোলা, যে এখানে আর বটি টটি ধুয়ে রাখা আছে একবারে। তো চলো, সবার আগে আমি ঠাকুর পরিষ্কার করে সিঁদুর চন্দন পরাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ভোগ কাটার সময়। এই যে এখানে আমার ভোগ কাটা কমপ্লিট। তো চলো এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। মা মঙ্গলচণ্ডীকে এখানে ভোগ দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে সব ঠাকুরকে ভোগ ফুল দেওয়া হয়ে গেছে। আর এই যে নাকচম্পা ফুল প্রথম ভেঙে গোপালকে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার জেঠি বই পড়ে নেক, তারপর শঙ্খ বাজাবো, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সদা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরা এই ব্রত করতে পারে। ব্রতের বিধান বৈশাখ মাসে কৃষ্ণ শুক্লপক্ষে মঙ্গলবার যথারীতি পূজা ও ধ্যান সহযোগে এই ব্রত পালন করা উচিত। ব্রতের কথা এক গ্রামের এক পয়লা বউ সেই গ্রামের ওই এক ব্রাহ্মণের গ্রামকে সই পাঠিয়েছিল। এদের এদের মধ্যে ভাব ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতেন, আর পয়লা বউ তার ব্রত করা দেখতো। এই মাফ করো বাবা, সব যেটুকু ছিল ওখানে বাড়িতে পুজো দিল।